নমস্কার, আপনাদের স্বাগত জানাই লতাস কুইক কিচেনে। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এবং দেখবেন স্ক্রিনের নিচে একটা বেল আইকন আছে, সেটাকেও ক্লিক করতে কিন্তু ভুলবেন না, কারণ বেল আইকনটা ক্লিক করলে আপনি আমার নতুন নতুন রান্নার রেসিপিগুলো তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের রান্না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গুঁড়ো দুধ দিয়ে কিভাবে তোমরা সুন্দর নরম তুলতুলে পান্তুয়া বানাতে পারো, তাও আবার একদম দোকানের মতো। সবার প্রথমে আমরা পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে চিনি দিয়ে আমরা চিনি শিরা তৈরি করে নেব। এরপর আমরা একটা প্লেটের মধ্যে নেব গুঁড়ো দুধ, তার মধ্যে দেব সামান্য একটু ময়দা আর তার সাথে অ্যাড করে দিচ্ছি আমি গাওয়া ঘি। আমি 2 চামচ মতো ঘি দিলাম, দিয়ে সবটাকে ভালো করে মাখতে হবে ঠিক এরম ভাবে। আর এবার তার মধ্যে আমি দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা, দিয়ে আবার ভালোভাবে মিক্সড করব। আর এবারে আমি দিচ্ছি ঠান্ডা দুধটা দিয়ে ভালোভাবে এটাকে মাখতে হবে। মনে রাখবেন একদম ভালোভাবে ময়ম দিতে হবে, কিন্তু এর মধ্যে আর অন্য কিছু অ্যাড হবে না। আমরা পুরোটাই কিন্তু গুঁড়ো দুধ দিয়েই বানাবো, কোনো ছানা ব্যবহার করব না। আর আপনি যদি চান টেস্টের জন্য কিন্তু এলাচ আপনি ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে সবটাকে মিক্সড করে হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে আমরা ছোট ছোট গোল্লা পাকিয়ে নেব। আর এবার সাদা তেল গরম হলে তাতে এক এক করে সবটাকে ভালোভাবে একদম গোল্ডেন ফ্রাই করে ভেজে তুলে নেব। মনে রাখবেন পান্তুয়াগুলোকে কিন্তু একদম লো ফ্লেমেই ভাজতে হবে, ফ্লেমটাকে কিন্তু হাই করে ভাজবেন না। এরপর পান্তুয়াগুলো ভাজা হয়ে গেলে আমরা যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই চিনি শিরাতে আমরা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আমি চিনি শিরাতে কিন্তু একটুখানি ফুড কালার অ্যাড করে দিয়েছিলাম, আপনারা চাইলে কেসার বা ফুড কালার আপনি অ্যাড করে দিতে পারেন। তৈরি আমাদের একদম দোকানের মতন পান্তুয়া। এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগে। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।